হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বিকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর বিকালবেলা আমি চলে এসেছি ছাদে। তো কেন এসেছি, একটা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। তো আমরা দুজনেই এসেছি ছাদে। আর শুধু ছাদে এসেছি কেন জানো? সেই সঙ্গে দেখো একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো এই যে বটি, মানে ঠাকুরের বটি। তো এটা কেন নিয়ে এসেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দেখো, ড্রাগন ফলটা না পেকে গেছে, তো ভেবেছি এটাই তুলবো, সেজন্যই এসেছি। ফলটা না দুদিন পরেও তোলা যেত, কিন্তু কি বলতো, এখানে হনুমানের এত উৎপাত, ফলটা যদি এসে নষ্ট করে দেয়। আর গাছের প্রথম ফল বলে কথা, তো সেই জন্য ভেবেছি ফলটা তুলেই ফেলবো। তো ফলটা দিয়ে কি করব সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার ফলটা তুলে ফেলি। বরমশাইকে বললাম গাছের ফলটা তুমিই তোলো, যেহেতু প্রথম ফল আর ওর আনন্দেই আমার আনন্দ। তো দেখো বরমশাই এখন গাছ থেকে ফলটা তুলে এনে আমার হাতে দিল। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, মানে এত ভালো লাগছে কি বলবো। আর এই যে দেখো ফলটা তুলে ফেলেছি, আর এটা দিয়ে কালকে পুজো দেবো, যেহেতু গাছের প্রথম ফল সেজন্য আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই আমরা খাবো। তো যখন পুজো দেবো তখন দেখাবো। এটা তো বিকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি, তোমাদের তো আগেই বললাম। তো চলো কালকে পর্যন্ত তোমরা ওয়েট করো, আমিও ওয়েট করছি, তো আমার সঙ্গে তোমরা ওয়েট করো। পরের দিন দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এর আগের দিন তো বিকালবেলা থেকে শুরু করেছিলাম। তো এখন দেখো দুপুরবেলায় আমি রান্না করতে চলে এসেছি, আর কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি আলু। হ্যাঁ, তোমরা হয়তো এবার বুঝতেই পেরেছো আমি কি রান্না করব। ঠিকই ধরেছো, আমি আজকে রান্না করব চিকেন। তো দেখো এখানে আমি আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর মাংসের আলুগুলো একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। আর এইদিকে দেখো আমার মশলাটাও প্রায় রেডি হয়ে গেছে। আর আমি তো এর আগে তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা অনেকবার শেয়ার করেছি, তো সেই জন্য আর শেয়ার করছি না নতুন করে। তো এখন মাংসটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো। আর মাংসটা ঢাকার পরে দেখছি অনেকটা জল বেরিয়েছিল। আর আজকে না এদিকে ভীষণ গরম পড়েছে, আর এদিকে মনে হচ্ছে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। তো দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। একটু সময় ঢেকে রাখবো, তাহলে আরও একটু জল বেরাবে। আর এই কি বলতো, এই মুরগির মাংসতে না আমাদের বাড়িতে একদমই ঝোল খায় না। মুরগির মাংসতে আমি একদমই জলই দিই না। দেখো কতটা জল বেরিয়েছে। আর এখানে দেখো আমার মাংস রান্না পুরো কমপ্লিট। বাইরে এসে দেখছি কি বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম করে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। কিন্তু চলো, তোমাদের মেইন যে জিনিসটা সেটাই তো তোমাদের সঙ্গে এখনো শেয়ারই করিনি। অর্ধেকটা দিয়ে তো পুজো দিয়েছি, আর এই ওই দেখো অর্ধেকটা নিয়ে আমি চলে এসেছি, আর সেই সঙ্গে একটা ছুরিও নিয়ে এসেছি। তো এটাকে এখন আমি কাটবো। কালারটা দেখো, যেহেতু গাছের প্রথম ফল পুজো না দিলে হয় বলো, সেজন্য অর্ধেকটা আমি ঠাকুরকে পুজো দিয়েছি, আর অর্ধেকটা এখন নিয়ে চলে এসেছি কাটার জন্য। কালারটা এতটা সুন্দর কি বলবো। আর আমার তো ফেভারিট কালার হচ্ছে এইরকম পিঙ্ক কালার, আমার ভীষণ প্রিয় কালার এটা। আজকে সকালে না এই ফলটার জন্য খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি, জানো কেন বলো তো? ও তো ডিউটিতে বেরিয়ে যাবে, আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম গাছের প্রথম ফল আগে ওকে খাইয়ে তারপর আমি খাবো। সেই জন্য সকাল সকাল পুজো দিয়ে তারপর ওকে প্রসাদটা দিয়েছিলাম, এই ফলটা ও আগে খেয়েছে, তারপর আমি খেয়েছি। আর এখন দেখো আমি কাটছি, আর কালারটা জাস্ট দেখো এতটা সুন্দর কি বলবো। কিন্তু এই বীজগুলো না একটু অসুবিধা হয় বীজের জন্য, কেমন পটপট করে, কিন্তু খেতে তবুও খুব একটা খারাপ হয়নি। তো দাঁড়াও আমি একটু খেয়ে বলি এখন তোমাদের। সকালে একবার খেয়েছি, একটুখানি টেস্ট করে দেখেছি, খুবই ভালো লেগেছে। আর দোকানেরটা না এতটা মিষ্টি হয় না জানো খেতে, বাড়িরটা যতটা মিষ্টি হয়। এটা কিন্তু খুবই সুন্দর খেতে, আর শুনেছি এই ফল খাওয়া নাকি ভীষণই ভালো। চলো এবার একটু বাড়ির সবাইকে দিয়ে আসি। সত্যি ড্রাগন ফলটা খেতে খুবই সুস্বাদু। বাজারের ফলগুলো না এতটা মিষ্টি হয় না। তো আমাদের বাড়ির গাছের প্রথম ফল খেতে খুবই সুন্দর হয়েছে, আর মিষ্টিও হয়েছে। তো বাড়ির সবাই তো ভীষণই ভালো খেয়েছে, সঙ্গে আমিও ভালো খেয়েছি, তো ভালোই লেগেছে। তো তার জন্য থ্যাংক ইউ বৌদি ভাই। আমাদের ওখানের মানে একটা বৌদি আছে আমাদের পাশের বাড়ি, তো সেই বৌদির কাছ থেকেই আমি এই গাছটা নিয়ে এসেছিলাম। তো সেই জন্য বৌদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমার ভীষণ ভালো লেগেছে, শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই ভীষণই ভালো লেগেছে। তো সেই জন্য তোমাকে থ্যাংক ইউ, কারণ তুমি গাছটা না দিলে হয়তো আমি লাগাতে পারতাম না, আর এরকম একটা ফল
আমাদের ছাদে হতোও না। সেই জন্য যে যেটা উপকার করে বা যে যেটুকু করে সেটা তো বলতেই হবে, তাই না? তো সেই জন্য তোমাকে সত্যিই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমরাও বাড়িতে এরকম গাছ লাগাতেই পারো। বাড়ির ছাদে যদি এরকম একটা বিদেশি ফল হয় তাহলে সত্যি সেটা দেখতে খুবই ভালো লাগে। আমি তো অনেক দিন থেকে ওয়েট করছিলাম। তো যাই হোক, আর বাইরে না আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগেও ঝমঝম করে বৃষ্টি হলো, অনেকটা সময় হলো, একটু সময় থামলো, এখন আবার শুরু হয়েছে। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।